প্রিয় দর্শক বন্ধু, আজ এমন একটি গাছের কথা বলবো যা একেবারে ছোট্ট ছোট্ট ঘন সবুজ পাতায় ঠাসা এবং ছোট ছোট ডিম্বাকৃতির টক স্বাদের মিষ্টি দেখতে ফল হয়। তবে দেখতে ছোট হলে কি হবে, গুণগত দিক থেকে এই ফলের ক্ষমতা কিন্তু অকল্পনীয়। চলুন তাহলে জেনে নেই যে ফলটি কী এবং কী তার ক্ষমতা, কোন গুণেই বা গুণান্বিত এই ফলটি। এই হলো সেই সাংঘাতিক রকম উপকারী ফলের গাছ যাকে আমরা বলি করমচা, যার বৈজ্ঞানিক নাম ক্যারিসা ক্যারান্ডাস। ইংলিশে এই ফলটিকে বলা হয় বেঙ্গল কারেন্ট বা ক্রাইস্টস ফ্রুট। এই গুল্মজাতীয় কাঁটাময় উদ্ভিদটি এশিয়া মহাদেশ ছাড়াও পাওয়া যায় আফ্রিকা এবং অস্ট্রেলিয়াতে। সাধারণত ফেব্রুয়ারি মাসে এই গাছে ফুল আসে, আর এপ্রিল মে মাসে ফল খানিকটা বড় হয় এবং বর্ষায় ফল পুরোপুরি পেকে যায়। প্রথমে ফলগুলো থাকে সবুজ, তারপরে খানিকটা গোলাপি হলুদ টাইপের হয়, তার গোলাপির পরে ধারণ করে লালচে রং এবং সব শেষে একদম খয়েরি রঙের হয়ে যায়, ডিপ খয়েরি। এবারে আমরা জানব যে এই ছোট্ট ফলটিতে কি কি খাদ্যপ্রাণ রয়েছে যা আমাদের শরীরের জন্য ভীষণ দরকারি। রয়েছে শর্করা, প্রোটিন, ভিটামিন সি, রাইবোফ্লেভিন, নিয়াসিন, আয়রন, ম্যাগনেসিয়াম, কপার এবং পটাশিয়াম। আরও কত কি বলবো। আর পটাশিয়াম তো এত পরিমাণ রয়েছে যে তাই যাদের রক্তে পটাশিয়াম রয়েছে তাদের করমচা খাওয়া উচিত নয়, তাহলে ওভারলোড হতে পারে। এই ছোট্ট আকারের অবহেলিত ফলটি যে কী পরিমাণ গুণের অধিকারী তা আপনার চিন্তার অতীত। এটা খেলে আপনি কোন কোন রোগের থেকে অনেকটাই দূরে থাকবেন, শুনে নিন সেটা। প্রথমেই বলছি স্কারভি রোগের কথা, মানে দাঁত বা মাড়ির নানা রকম রোগ প্রতিরোধ করতে এই করমচার জুড়ি নেই। দ্বিতীয়ত, এই ছোট্ট ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, যা কিনা চুলকানি সহ ত্বকের নানা রোগ প্রতিরোধে সহায়তা করে। আর তৃতীয়ত, হৃদরোগের ক্ষেত্রে এই করমচা খুব ভালো উপকারী একটি ফল, এটা রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। চতুর্থত, যারা অরুচিতে ভোগেন তারা যদি কিছুদিন নিয়মিত করমচা খান তাহলে প্রাকৃতিকভাবেই রুচি ফিরে পাবেন। এছাড়াও জ্বর, ডায়রিয়া, আমাশয় ভোগা রোগীদের ক্ষেত্রে করমচা কিছুটা হলেও স্বস্তি দিতে সক্ষম। শুধু এখানেই শেষ নয়, আরও গুরুত্বপূর্ণ কিছু অবদান রয়েছে, বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য ভীষণ উপকারী এটা। তাছাড়াও লিভার ও কিডনির সমস্যা থাকলে করমচা ট্রাই করতে পারেন। আর এতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি তো করেই, উপরন্তু ক্লান্তিভাবও দূর করে। তবে একেবারে বেশি করে খেয়ে ফেলবেন না যেন, বিশেষ করে যাদের শরীরে পটাশিয়াম রয়েছে এমনিতেই, তারা বেশি করে করমচা খেলে কিন্তু ক্ষতি হতে পারে। তাই অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খাওয়া উচিত। এই করমচা আপনি নানাভাবে খেতে পারেন, সেটা হলো টক ডাল রান্না করে খেতে পারেন চাটনি রান্না করে অথবা আচার বানিয়ে, আবার 2-4টে করমচা গাছ থেকে তুলে এমনিতেই খেয়ে নিতে পারেন, ধুয়ে অবশ্যই। আজ এই পর্যন্তই বন্ধুরা, আপনারা সবাই খুব 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 ভালো থাকুন আর গাছের যত্ন নিন। খোদা হাফেজ, নমস্কার।